আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন রোস্ট করব, এটা ঝাল ঝাল হবে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো চিকেনগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ 1 চামচ লেবুর রস আর সামান্য লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিব। এই ঝাল ঝাল রোস্টটা খেতে অনেক মজা হয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এটা যেহেতু ঝাল ঝাল রোস্ট, এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। তো এখন একটা পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো এভাবে ভেঙে ভেঙে দিলে ভালো হয়। তো এখন আমি একটা রোস্টের মশলা করে নিব। জয়ফল, জয়ত্রী, দারচিনি, ছোট এলাচ, গোলমরিচ এগুলো নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নিব। এটা আমি ঘরে তৈরি করে নিব এই মশলাটা। তো পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এই তেলেই আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেন ভেজে রোস্ট করলে আমার কাছে এই রোস্টটা খেতে ভালো লাগে। আমি সব সময় রোস্ট করলে চিকেনটা ভেজে নেই। তো চিকেনটা এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলে আমি দুটো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এবার 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিব। আমি একটা একটা করে মশলা দিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিব। এটাতে বাড়তি একটা ফ্লেভার আসে। রোস্টে কাঁচামরিচ পেস্ট দিলে অনেক মজা হয় রোস্টটা খেতে। তো এটাও একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু এটা আমার ঝাল রোস্ট, এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 চামচ, জিরা গুঁড়া দিব 1 চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমার রোস্টের মশলা তৈরি করে নিয়েছিলাম, যেটা জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, গোলমরিচ এই পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব।
স্বাদ মতো লবণ দিব। আমি চিকেনগুলো লবণ দিয়ে ভেজেছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে টক দইও দেওয়া যেতে পারে, তো আমি আজকে রোস্ট দুধ দিয়ে রান্না করব। তো দুধ দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। 15-20 মিনিট পরে এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। চিকেনটা ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন বাকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এটা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। এখন ঢেকে দিব। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ঝোলটা অনেক শুকিয়ে আসছে। এখন কিছুক্ষণ ঢেকে দমে রাখব। তো হয়ে গেল আমার ঝাল ঝাল চিকেন রোস্ট। তো ঝাল ঝাল চিকেন রোস্ট আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।